বাংলাদেশি পণ্যের উপর পাল্টা শুল্ক ৩৭ থেকে কমিয়ে ৩৫% নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে। তবে এ নিয়ে দর কষাকষির সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেখানেও এই শুল্ক প্রযোজ্য হবে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে পণ্য উৎপাদন করলে সেই পণ্যে শুল্ক থাকবে না। বাংলাদেশ সহ ১৪টি দেশ মার্কিন বর্ধিত শুল্কের তালিকায় রয়েছে। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। Bangladesh is 74%. So you see what's going on. শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আলোচনার দরজা খোলা রেখেই বাংলাদেশের উপর ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। এই সময়ের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি না হলে বেঁধে দেওয়া সময়েই নতুন শুল্ক কার্যকর হবে। We had no other president that was willing to do this. I did it my first term with China and others. We took in hundreds of billions of dollars of tariffs. ৩ মাসের সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তেই সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বাংলাদেশ সহ ১৪ দেশের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে লেখা চিঠিতে আলোচনার সুযোগ আছে বলে জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশ যদি মার্কিন পণ্যে নতুন করে শুল্ক আরোপ করে তাহলে ওই বর্ধিত শুল্ক ৩৫%-এর সাথে যোগ করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি সব পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক বর্তমানে খাতভিত্তিক যে শুল্ক দেওয়া হয় তার অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেখানেও এই শুল্ক প্রযোজ্য হবে বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, বাংলাদেশি রপ্তানিকারকরা যদি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করে পণ্য উৎপাদন করে সেই পণ্যে শুল্ক থাকবে না। আমরা উইন উইন সলিউশনের কথা যেটা চিন্তা ভাবনা করছিলাম, যে উভয় পক্ষ লাভবান হবো, এরকম একটা শুল্কের ফর্মুলা আমরা বের করব। তো সেই সূত্র এখনো পর্যন্ত বের করতে পারিনি, এটা একটা সমস্যা। আর যে আলাপ আলোচনাগুলো হয়েছে ইউএসটিআর এর সঙ্গে, বাংলাদেশের যে বাণিজ্য মন্ত্রণালয় এবং অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে, তো সেটিও কোনো ভালো ফলাফল বা সুনির্দিষ্ট কোনো ফলাফল এখনো পর্যন্ত অর্জন করতে পারেনি। তবে হাতে সময় আছে, যেহেতু শুল্ক কার্যকর হবে ১ আগস্ট থেকে, তো সুতরাং এই সময়ের ভিতরে আমরা একটা কার্যকর শুল্ক চুক্তিতে উপনীত হতে পারি। তবে সেটা নির্ভর করবে বাংলাদেশ কি কৌশল নির্ধারণ করে তার উপরে। শুল্ক নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে ৩৫% শুল্কই বহাল থাকবে। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা।